এই যে খুবই খুবই অল্প কিছু স্টুডেন্ট আছে যাদের যাদের ওই যে সঙ্গদোষে লোহা ভাসে, তারা যাদের সাথে মিশতেছে তাদের মতো মন মানসিকতা তাদেরও হয়ে গেছে। ওই মেয়েগুলোকে গিয়ে যেন দেখবেন যে তারা হচ্ছে টিচারদের কমেন্টে গিয়ে, মানে টিচার যদি কোনো পোস্ট করে তাদের কমেন্টে গিয়ে অনেক অশালীন কথা বলতেছে। একটা মেয়ে যদি তার টিচারকে সম্মান করতে না পারে তাহলে তার কলেজের সিনিয়র আপু জুনিয়র আপু তাদেরকে কতটা সম্মান করতে পারবে, এটা আমার প্রশ্ন। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সব মানে শেষ পর্যন্ত যদি ওদের সংখ্যায় বেশি হয় তাহলে আমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু আমি তো আমার শেষটা পর্যন্ত বলতেই থাকবো, তাই না ভাইয়া? হ্যাঁ, স্বতন্ত্র দাবি করার পর থেকে সব থেকে বেশি বুলিং এর শিকার হচ্ছে যে আমরা ছেলেদের কাছ থেকে সব থেকে বেশি। আজকে যে আমি যে প্রেস ব্রিফিং যেটাই হলো, এটার পরে গিয়ে আমার মানে ওইসব ভিডিওর নিচে কমেন্টে গিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এদের মতো ছেলেদের সাথে আমি কেন একসাথে বসে ক্লাস করতে চাচ্ছি না। আমার সাথে যে বঙ্গবন্ধুর ছবি ছিল, সেই বঙ্গবন্ধুর ছবি আবার আমি হচ্ছে শেখ হাসিনার সাথে বসে আছি এরকম একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে শেখ হাসিনার সাথে আমি বসেছিলাম না, আমি 3D আর্ট গ্যালারিতে গিয়ে একটা ছবি উঠাইছিলাম। তখন এসব পতন টতন কিছু হয় নাই, শেখ হাসিনার ছবি ছিল, আমি বঙ্গবন্ধুর সাথেও ওখানে বসে ছবি তুলছি, শেখ হাসিনার ছবির সাথেও বসে তুলছি। আর আপনারা যদি বঙ্গবন্ধুর ভক্ত নিয়ে কিছু বলেন, আমি অবশ্যই একজন বঙ্গবন্ধুর ভক্ত। তার মানে এই না যে আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগ করি। আমি জুলাই আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে ছিলাম। এটা আপনি আমার এলাকায় গিয়ে বা কলেজের যে কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে আমি ওই সময় ইট পাটকেলও খাইছি, দৌড়ানিও খাইছি, সবই খাইছি। তো আমাকে কোনোভাবে ছাত্রলীগ বলাটা যৌক্তিক আপনাদের ক্ষেত্রে যারা কমেন্ট করতেছে তাদের জন্য যৌক্তিক না। বঙ্গবন্ধুকে আমি আসলেই ভালোবাসি, শ্রদ্ধা করি।